ফলপ্রসূ না, শতভাগ ফলপ্রসূ না। তাহলে কি দরকার? তাহলে দরকার এই যে আপনারা জনগণ যারা আছেন তাদের কার্যকর অংশগ্রহণ। কারণ আরেকটা স্টাডিতে আমরা দেখলাম, আমরা যে মাদকগুলা উদ্ধার করি, পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সবাই মিলে আমরা যে মাদকটা উদ্ধার করি প্রতি বছর বা প্রতিদিন, এটা হলো বলা হয়েছে টোটাল যে ড্রাগটা এখানে কেনা বেচা হয় বা গ্রহণ করে বা বিক্রি হয় এর মাত্র 10%। আপনারা কি বুঝতে পারছেন? এটা হলো এই জিনিসগুলো হলো তত্ত্ব, এগুলো হলো বাস্তবতা। এখন আমাদের এই প্রজন্মকে এই বাঁচাতে হলে কিন্তু আমাদের কাজ করতে হবে। ভয়াবহ আরেকটা তথ্য যে মাদক যারা গ্রহণ করছে তাদের যে এজটা, এদের ব্যাপার করে আমরা দেখছি যে 7 থেকে 17 বছর বয়সী যারা আছে তাদের মধ্যে হলো মাদক, অর্থাৎ টোটাল যে মাদকটা গ্রহণ করে এটা যদি আমরা এজ লিমিটের মধ্যে দিই, আমরা 7 থেকে 17 বছর বয়সী যারা তারা এটা গ্রহণ করে 33%, এবং 18 থেকে 25 বছর বয়সী যারা তাদের এটা হলো 59%। আমার কথা বুঝতে পেরেছেন? ওই যে 83 লক্ষ বললাম, ওই যে 85 লক্ষ বললাম, এটার মধ্যে 33% হলো 7 থেকে 17 বছর এবং 18 থেকে 25 হলো 59%। আমি যেটা হাইলাইট করতে চাচ্ছি আমার কথাটা, যে মাদকের কারণে কিন্তু আমাদের এই যে যুব সমাজ বা আমাদের কিশোর যারা তারা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। এবং একজন বক্তা এখানে বলেছেন, আমি মনে করতে পারছি যে আমাদের মাদক হলো সকল অপরাধের জন্ম, এবং এটা আসলে সত্য।